খাওয়াইতে পারবো, স্বামী ভালো পিটাইবে না, স্বামীকে ভালোবাসবে, এরকম স্বামী একটা দরকার। চাইতেছেন? তুমি যাও গা, তোমার তালাক দিন। তবুও কষ্ট মষ্ট করে বেশি বলে থাকুন, থাকতে পারি নাই, স্বামী তো ভালো না। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এই পাথেমার সাথে কথা বলার জন্য। এই দুঃখ সুখটা শুনে অনেক কষ্ট পাইলাম। তোমার এই জীবন নিয়ে কি আছে আমাদের সাথে একটু শেয়ার করবা? যে শেয়ার করবো। কাহিনী নিয়ে আমাদের কাছে অনেক কিছু বলবে। তো এখন কি তোমার চিন্তা ভাবনা কি আছে? তুমি কি ভবিষ্যতে এই বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে কিনা, না এভাবে চলবে একা একা? এখন তো আমার কেউ নয়, আমার বড় বোন ছাড়া। আমার মা বাবা আছে, আমার মা বাবা জিগায় না। আমার বড় বোন যা করবে তাই। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই পাথেমার জীবন কাহিনী নিয়ে আমরা আরো কিছু কথা জানবো। এখন ভালো একজন ফুলা দেখে বিয়ে হইতে চাই। তাহলে ওনারে 2 টাইম খাওয়াইতে পারবো, স্বামী ভালো পিটাইবে না, স্বামীকে ভালোবাসবে, এরকম স্বামী একটা দরকার। চাইতেছেন? তুমি যাও গা, তোমার তালাক দিন। তবুও কষ্ট মষ্ট করে বেশি বলে থাকুন, থাকতে পারি নাই, স্বামী তো ভালো না। কারণ মা বাবাও নাই, মা বাবা থাকতে জিগায় না, মা বাবা থাকতেও নাই। বোন আছে, বোনের কাছে থাকে, দাওয়া গাদা খায়। বলতেছিলাম এবং যেটা শুনছি, এই আপনার বোন পাথেমা বলতেছিল আপনার যদি ভালো একটা ছেলে পায় এবং আগে যে স্বামীটা ছিল হয়তো মদ গাঁজা খাইতো, তো এখন যদি এই মদ গাঁজা এমন কোনো কিছু যদি না খায়, তাহলে আপনারা কি ভালো ছেলে পাইলে তবেই তো, এখন যদি সেই ধরনের ছেলে পাওয়া যায় তো তবে, এছাড়া সেই লেভেলের ছেলের কাছে না দিতে চাইতে কেন এক জায়গায় দিয়ে বইনের জীবনটা নষ্ট হয়েছে, তা না আর আলাদা জায়গা আবার যদি এই পরিবেশেই পড়ে তাইলে কেমন হইব? আমরা একটা ভালো ছেলে পাইলে শুনলেন? এই এতক্ষণ পাথেমার জীবন কাহিনী নিয়ে আমরা চাই প্রত্যেকটি ভাই এই পাথেমার জীবনে একটা সুন্দর একটা মানুষ আসুক। আমরা আরো দোয়া করি এই পাথেমার জীবন ভবিষ্যতে যেন আরো উজ্জ্বল হয়। আচ্ছা আপু শোনেন, আমরা আসলে চাই প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো স্বামী আসুক এবং আমরা আরো দোয়া করি এই পাথেমার জীবনে একটা ভালো ভাই আসুক। আমরা চাই আরো যেন এই পাথেমার জীবন আরো সুন্দর হোক। দোয়া করি আল্লাহ যেন আরো একটা ভালো একটা ভাই এনে দেয়, দুলাভাই এনে দেয়। তোমার এই জন্য আমরা চাইতেছি। আচ্ছা তোমার কি ফোন নাম্বার টাম্বার আছে? বলতে পারবা? ফোন নাম্বার আছে? জি আছে। প্রিয় দর্শক এবং আমার বন্ধুরা, যে যদি কোনো ভাই এই পাতেমার সাথে কথা বলতে চান, আমরা এর ফোন নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। এর সাথে কথা বলে যোগাযোগ করে এখানে আসতে পারবেন বা এর সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভাই হয়। আচ্ছা আপু, তাহলে আমরা ফোন নাম্বারটা আপনার দিয়ে দেবো, আপনি আমাদেরকে ফোন নাম্বারটা দিয়ে দিন, ঠিক আছে? ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে এখন যাই, আমরা আপনার জীবন নিয়ে অনেকটাই কথা বললাম, এখন আমরা কি করতে পারি আপু বলেন তো? সাহায্য করবেন আমাদের, আমারে হেল্প করবেন। একটু হেল্প করতাম আপনাকে। আপনারা দেখতেছেন আসলে ছোট একটা বোনের মতোই, কেন না মনে কষ্ট হয় এই ছোট বোনকে দেখে। তো আমি যতটুকু পারি সহযোগিতা করব এবং আপনারাও যদি পারেন এই ছোট বোনের পাশে থাকার জন্য যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই এর বিকাশ নাম্বার আমরা দিয়ে দেব। বিকাশ এবং বিকাশ নাম্বার তো আছে না? জি আছে। বিকাশ নাম্বার দিয়ে দেবো। এর বিকাশ নাম্বারে আপনারা চাইলে যে যতটুকু পারেন সহযোগিতা করতে পারবেন, আর চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, এর সাথে আর দেখা করতে পারেন যে কোনো লোকে। অবশ্যই আমরা চেষ্টা করবো আবার যদি আসতে পারি আপনাদের দেওয়া কিছু সহযোগিতা নিয়ে আবার এই ফাতেমার কাছে যেন কথা বলতে পারি। আচ্ছা আপু শোনেন, আমি আসলে যেহেতু যতটুকু পরিমাণ পারছি সহযোগিতা করছি, আল্লাহর মতো যদি আমরা চেষ্টা করব আবার যেন আপনাদেরকে কিছুটা সহযোগিতা করতে আবার আসতে পারি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি আপনাদের জন্য এই পাথেমার জীবনে আর একটা ভালো সুন্দর জামাই আসে নাকি, ফুটফুটেই না, হ্যাঁ ঠিক আছে? তো এই আপু ধরো এই টাকাটা রাখেন, ঠিক আছে? আপনি কিছু এনে খাবেন এবং যতটুকু পারেন যেভাবে চলেন একটু দেখবেন। আর আপু আপনাকেও বলছি, আপনি যেহেতু ছোট বোন, আপনি দেখে শুনে রাখেন, ঠিক আছে? এবং আপনি ওনার দায়িত্বটা আপনার কাছে আমরা আবারও দিয়ে গেলাম। আপনি বড় বোন হিসেবে ছোট বোনের দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে? বড় বোন হিসেবে ছোট বোনের দায়িত্ব নেওয়া উচিত, কেন বড় বোনরে ছোট বোন দেখতেই হবে। তুমি কিন্তু তোমার বড় বোনকে শ্রদ্ধা করো কিনা? জি শ্রদ্ধা করি। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি, ভালো থাকো। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই পাথেমার জীবন নিয়ে আমরা অনেক কিছু শুনলাম। চাই আমরা এই পাথেমার জীবনে যদি অনেক কিছু উন্নত হোক। আমরা আসলে এই পাথেমায় যেভাবে জীবনযাপন করতেছি এইভাবে চাই না কোনো বোন এভাবে আপনার থাকুক। আমরাও চাই এই বোন সুন্দর একটা ভাই নিয়ে সম্পর্ক করে সংসার জীবনটা উন্নত করুক এবং আরো কষ্ট যেন কারো জীবনে না আসে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।